আজকে ফিল্টার মেনুর পার্ট 2। তো বন্ধুরা, ফিল্টার মেনুর পার্ট 1-এ আমি আপনাকে দেখিয়েছিলাম। দেখুন, ফিল্টার মেনুটার উপর ক্লিক করে দিলে এক্সট্রাক্ট বলে যে অপশানটা, এই অপশানের কী কাজ, লিকুইফায়ার অপশানের কী কাজ এবং প্যাটার্ন মার্কের কী কাজ এবং আর্টিস্টিকের কী কাজ, এইগুলো পার্ট 1-এ আমি আপনাকে দেখিয়ে দিয়েছি। তো আজকে যেগুলো দেখাবো সেগুলো হচ্ছে, দেখুন, ব্লারের কী কাজ, ব্রাশের কী কাজ এবং ডিস্টোর্টের কী কাজ। তো অবশ্যই আপনি ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, তাহলে আজকের ভিডিওটা দেখলে আপনি অনেক কিছু শিখতে পারবেন। দেখুন, আজকের ভিডিওতে আমি আপনাকে যেটা দেখাবো সেটা হচ্ছে একটা ফটোকের উপরে আপনি বিভিন্ন রকমভাবে ফিল্টার অ্যাপ্লাই করতে পারবেন। মানে একটা ফটোকের উপর আপনি বিভিন্ন রকমভাবে সেই ফটোটাকে ফিল্টার করতে পারবেন, ঠিক আছে? তো সেটা কিভাবে আর কোন ফিল্টারের কী কাজ সেটা আজকে আমি আপনাকে দেখাবো। তো সম্পূর্ণ ভিডিওটা আপনি দেখবেন। তো দেখুন বন্ধুরা, আমি আপনাকে দেখানোর জন্য ফটোশপ সফটওয়্যার একটা ফটো ওপেন করেছি, সেটা আপনারা ভালোভাবে বুঝতে পারছেন কত বড় একটা ফটো ওপেন করেছি। এবার আমি আপনাকে একটা একটা করে দেখাই। দেখুন, আমি ফিল্টার মেনুতে ক্লিক করার পরে দেখুন একবারে ব্লার বলে যেটা লেখা আছে, ব্লার অপশানটার উপর মাউস পয়েন্টারটা নিয়ে আসলে আপনি ডান দিকে লক্ষ্য রাখবেন আরও কিছু অপশান শো করছে। যখনই আপনি ব্লার অপশানটার উপর মাউস পয়েন্টারটা নিয়ে আসবেন, ডান দিকে লক্ষ্য রাখবেন তার ভিতরে আরও অপশান শো করছে। এবার প্রথমে ক্লিক আছে ব্লার, তারপরে ক্লিক আছে ব্লার মোর, তারপর ক্লিক আছে গাজিয়ান ব্লার, তারপর ক্লিক আছে মজিয়ান ব্লার, তারপর ক্লিক আছে রেডিয়ান ব্লার, তারপর ক্লিক আছে স্মার্ট ব্লার। অর্থাৎ সবগুলোই ব্লারের কাজ করবে। এবার আমি আপনাকে একটা একটা করে দেখাই যে কোনটার কী কাজ। দেখুন বন্ধুরা, প্রথম কার্ডটায় যদি ক্লিক করেন তাহলে ফটোটা হালকা ব্লার হবে, ঠিক আছে? মানে কোনো রকমভাবে একটু ব্লার হবে। ওকে, বুঝতে পেরেছেন? দেখুন, ফিল্টার মেনুটায় ক্লিক করার পরে যদি আপনি ব্লারে এসে যদি এখানে ব্লার করেন, ব্লার অপশানে ক্লিক করেন, তাহলে হালকা ফটোটা ব্লার হবে। এবার আমি আপনাকে যেটা দেখাবো সেটা হচ্ছে ব্লার মোর। মোর মানে আরও করা, মানে আরও ব্লার করা। তো যার কারণে আরও ব্লার করার জন্য দেখুন ব্লার মোর লেখা আছে, এখানে ক্লিক করবেন, তাহলে ফটোটা আগে যে ব্লারটা হয়েছিল তার থেকে কিছুটা বাড়বে, ঠিক আছে? আপনি দেখবেন করে, তাহলে বুঝতে পারবেন। আশা করি আপনি বুঝতে পারছেন কিছু না হলেও। আর যখন আপনি হাতে করে প্র্যাকটিস করবেন তখন আরও বুঝতে পারবেন। তো দেখুন, 2 নম্বর অপশানের কাজটাও বুঝতে পারলেন ব্লারের মধ্যে। এবার আমি আপনাকে যেটা দেখাবো 3 নম্বরে, দেখুন লিখে আছে গাজিয়ান ব্লার। দেখুন বন্ধুরা, গাজিয়ান ব্লার অপশানটার উপরে যদি একবার ক্লিক করেন, এইখানে ক্লিক করার পরে এবার আপনি আপনার মতো করে ব্লার করতে পারবেন। যদি মনে করেন যে পুরো ব্লার করে দেবেন, পুরো একেবারে ঝাপসা দেখা যাবে না, এরকম যদি আপনি মনে করতে চান, তাহলে এরকমভাবে একটা বক্স চলে আসবে গাজিয়ান ব্লারের। এবার আপনি নিচের দিকে লক্ষ্য রাখুন, যেটা পয়েন্ট আছে এই পয়েন্টটা ধরে আপনি ডান দিকে করবেন, যত করবেন তত ব্লার হবে, যত দূর বাড়িয়ে দেবেন ততটা ব্লার হয়ে যাবে। দেখুন, বুঝতে পারছেন? দেখুন, আমি ধরে নিন এতটা ব্লার করে দেবো, এতটা ব্লার হয়ে গেল। বোঝাই যাচ্ছে না যে ভিতরে কী আছে। দেখুন, এটা যদি আপনি কমিয়ে দেন তাহলে কম হবে। এবার আপনি আপনার ইচ্ছা মতো করে যদি ব্লার করতে চান, তাহলে এই গাজিয়ান ব্লার লেখা আছে, অর্থাৎ ফিল্টারে ক্লিক করার পরে ব্লারে এসে গাজিয়ান ব্লারে ক্লিক করতে হবে। এবার আমি আপনাকে যেটা দেখাবো সেটা হচ্ছে মজিয়ান ব্লার। এটা আবার কি? দেখুন, এইখানে যদি আপনি ক্লিক করেন, এখানে ক্লিক করার পরে দেখবেন এরকমভাবে মজিয়ান ব্লারের একটা আপনাকে বক্স অথবা একটা উইন্ডো দিয়ে দেবে। এবার আপনি নিচের দিকে লক্ষ্য রাখুন, একটা অ্যাঙ্গেল দেওয়া আছে, এটা আপনি অ্যাঙ্গেল সেট করে করে ব্লার সেট করতে পারবেন। মজিয়ান মানে কি? মনে হবে যে যাচ্ছে একটা ক্যামেরাতে যখন ফটো তোলা হয়, সেই মানুষটা যখন নড়ে যায় একটু, দেখবেন নর্মালি ক্যামেরাগুলোতে নড়া ভাবটা থাকে। তো আপনি ওরকমভাবে যে অ্যাঙ্গেল লেগেছে, অ্যাঙ্গেলটা ঘুরিয়ে এদিক ওদিক করে আপনি সেই ব্লারটা করতে পারবেন। দেখুন কেমন হয়ে যাচ্ছে। এখানে একটা চাকার মতো আছে, এই চাকাটার উপরে মাউস পয়েন্টারটা নিয়ে এসে যদি এই চাকাটাকে এইভাবে ঘুরিয়ে দেন, দেখুন কেমন হয়ে যাচ্ছে। আবার এখানে যে ডিস্ট্যান্স লেখা আছে, এখানে পয়েন্টটা ধরে ডান দিকে করলে দেখুন কেমন ধরনের হয়ে যাচ্ছে। এটা যদি আপনি বাঁ দিকে করেন তাহলে সেরকমভাবে ডিপ হচ্ছে। তো এইভাবে করে আপনি আপনার মতো করে এই মোশন ব্লারটা করার পরে যদি ওকে করে দেন, দেখুন কেমন ধরনের ফিল্টার পড়ে গেল বা কেমন ধরনের ব্লার হয়ে গেল। আশা করি এই ব্যাপারটাও আপনি বুঝতে পেরে গেছেন। যদিও এগুলো আমাদের খুব অল্প কাজ হয়, তারপরে আমি আপনাকে দেখাচ্ছি, আপনি সম্পূর্ণ করবেন। তারপরে আমি আপনাকে যেটা দেখাবো, দেখুন ফিল্টার মেনুতে ক্লিক করার পরে ব্লারে আসার পরে দেখুন লেখা আছে রেডিয়াল ব্লার। রেডিয়াল ব্লারটা কি? যদি আমি রেডিয়াল ব্লারটার উপর একবার ক্লিক করি, এখানে ক্লিক করার পরে দেখবেন এইভাবে রেডিয়াল ব্লারের একটা বক্স চলে আসবে। এবার আপনি নিচের দিকে লক্ষ্য রাখুন, দেখুন লিখেছে অ্যামাউন্ট। অ্যামাউন্টের নিচে একটা পয়েন্ট আছে, এই পয়েন্টটা ধরে আপনি ডান দিকে করবেন, দেন নিচের দিকে দেখবেন প্রিভিউ দেখাবে, আপনি কেমন ধরনের ফটোটা হবে বা কেমন ধরনের ব্লার হবে সেটা এখানে দেখাচ্ছে। এবার দেখুন ডান দিকে লক্ষ্য রাখুন, লেখা আছে ব্লার মেথড, মানে আপনি কীরকম ধরনের ব্লার করতে চাইছেন, স্পিনে নাকি জুমে। তো যদি আপনি জুমে করতে যান তাহলে এই যে জুমের পাশে একটা ঘর আছে, ঘরটায় ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে যদি ওকে করে দেন, দেখুন এবার ফটোটা ভালোভাবে লক্ষ্য রাখুন, দেখুন মনে হচ্ছে হালকা জুম হয়ে ব্লার হয়েছে। বুঝতে পেরেছেন ব্যাপারটা? তাহলে জুম ব্লার করতে পারবেন কোথায়? এই ফিল্টারে ক্লিক করার পরে ব্লারে আসার পরে যদি আপনি রেডিয়াল ব্লারে ক্লিক করেন। আশা করি আপনি ব্যাপারটা বুঝতে পেরে গেছেন। তো এইগুলো আপনি একটা একটা করে করে ঘুরে দেখবেন, তাহলে বুঝতে পারবেন, ঠিক আছে, যে কোনটা কীরকমভাবে ব্লার হচ্ছে। আমি আপনাকে জাস্ট বুঝিয়ে দিচ্ছি, আপনি দেখবেন তাহলে বুঝতে পারবেন। তারপরে কি আছে শেষেটা দেখুন লেখা আছে স্মার্ট ব্লার। স্মার্ট ব্লারের উপরে একবার যদি ক্লিক করেন, এইখানে ক্লিক করার পর এবার
ফটোটা অটোমেটিক ব্লার, মানে যেখানে ব্লারের দরকার সেখানে ব্লার হয়ে যাবে। দেখুন স্মার্ট ব্লারের একটা বক্স চলে এসেছে। এবার যে রিডিউস আছে এটা যদি আপনি হালকা ডান দিকে করেন দেখুন কেমন হয়ে যাচ্ছে, আপনি এটা প্রিভিউ দেখতে পাবেন। ঠিক আছে, এবার প্রিভিউটাকে ছোট করার জন্য এই যে মাইনাস আছে, মাইনাসে ক্লিক করবেন, ছোট হয়ে যাবে। মানে এখানে আগে দেখতে পাবেন যে কেমন ধরনের জিনিসটা হচ্ছে, স্মার্ট ব্লার দিয়ে তারপরে ডান দিকে যে প্লাস চিহ্নটা আছে, প্লাস চিহ্নতে ক্লিক করলে এটা জুম হবে, প্রিভিউ জুম করাবে প্লাসে, আর প্রিভিউটাকে আপনাকে মাইনাস করাবে এই মাইনাসে। আশা করি আপনি ব্যাপারটা বুঝতে পেরে গেছেন। এবার আমি আপনাকে যেটা দেখাবো, দেখুন ফিল্টারে ক্লিক করার পরে ব্লারের মধ্যে সবগুলো দেখানো হয়ে গেল। এবার আমি আপনাকে যেটা দেখাবো সেটা হচ্ছে ব্রাশ স্ট্রোকস। দেখুন বন্ধুরা, ব্রাশ স্ট্রোকসের মধ্যে যেগুলো দেওয়া আছে সবগুলো ফিল্টার, মানে একটা ফটোর উপরে সব ফিল্টার বসাতে পারবেন। এবার কোনটার কি ফিল্টার আমি তারপরেও একটা একটা করে আপনাকে দেখিয়ে দিচ্ছি, তারপরেও আপনি নিজে নিজে প্র্যাকটিস করবেন, তাহলে বুঝতে পারবেন। আর নিজে নিজে ট্রাই করবেন আমার ভিডিওটা দেখার পরে, তাহলে আপনি নিজে হাতে হাতে বুঝতে পেরে যাবেন যে কী জিনিস। তারপরেও প্র্যাকটিক্যালি দেখুন, আপনি দেখুন ব্রাশ স্ট্রোকে আসার পরে আমি উপরকার অপশানটা যদি আমি ক্লিক করি, এইখানে দেখুন ব্রাশ স্ট্রোকে আসার পরে কিন্তু ডান দিকে অপশান চলে আসছে, তাই না? যেরকম এখানে ব্লারে আসার পরে ক্লিক করতে হচ্ছে না, ব্লারে এসে মাউস পয়েন্টারটা যদি নিয়ে আসি তাহলে ডান দিকে যে অপশানগুলো চলে আসছে অটোমেটিক, ওরকমভাবেও ব্রাশ স্ট্রোকে এসেও যদি আমি মাউস পয়েন্টারটা নিয়ে আসি ডান দিকে কিছু অপশান চলে আসে, সেটা আপনারা ভালোভাবে বুঝতে পারছেন। এবার আমি উপরকার অপশানটার উপর একবার ক্লিক করছি, এইখানে ক্লিক করার পরে দেখুন বন্ধুরা, আপনি বলুন এটা কেমন হলো। দেখুন ফটোটা কেমন ধরনের একটা ইফেক্ট চলে এসছে, আপনি এখানে প্রিভিউ দেখতে পাবেন, যখনই ক্লিক করবেন প্রিভিউ দেখতে পাবেন। তো এইভাবে ফিল্টার হবে বন্ধুরা। এখানে ক্লিক আছে অ্যাক্সিডেন্ট এজ, তাই না? এটাই তো লেখা আছে। এবার আপনি এই যে মাইনাস আছে, মাইনাসে ক্লিক করে করে দেখবেন যে ফটোটা কতটা প্রিভিউ দেখাবে, আপনাকে পুরোটা প্রিভিউ দেখিয়ে দেবে যে এরকম ধরনের কাজটা হবে। যদি আপনি প্লাসে ক্লিক করেন তাহলে এটা জুম হবে, আর এই যে উইথ লেখা আছে এটা ডান দিকে যদি আপনি করে দেন তাহলে দেখুন আরও বাড়ছে। যদি আপনি এই ব্রাইটনেসটা আছে এটা বাঁ দিকে করে দেন তাহলে ব্রাইটনেস কমে যাচ্ছে, দেখুন কেমন ধরনের ইফেক্ট চলে আসছে, কেমন ধরনের ফিল্টার চলে আসছে। তারপরে নিচেটা দেখুন লেখা আছে স্মুথনেস, এটা যদি আপনি ডান দিকে করেন দেখুন কেমন হয়ে যাচ্ছে। তো এটা আপনি আপনার মতো করে যদি এখান থেকে ওকে করে দেন, দেখুন বন্ধুরা ফটোটা কেমন হয়ে গেল। বুঝতে পেরেছেন? এটা ফটোশপ করছে, আমি করছি না, আপনাকে অপশানের কাজগুলো দেখাচ্ছি। ওকে, তারপরে আমি এটা Ctrl Z করে দিলাম, আগের মুহূর্তে চলে আসলাম। যাই করবেন আপনি Ctrl Z প্রেস করে দেবেন, তাহলে দেখবেন ব্যাকে চলে আসবেন। এবার আমি আপনাকে যেটা দেখাবো ফিল্টারের মধ্যে দেখুন ব্রাশ স্ট্রোকের মধ্যে দেখুন 2 নম্বরটা, এটা কি লেখা আছে অ্যাঙ্গেল স্ট্রোকস, তাই না? তো অ্যাঙ্গেল স্ট্রোকস অপশানটার উপরে যদি একবার ক্লিক করেন, এইখানে ক্লিক করার পরে দেখুন আপনি প্রতিটা অ্যাঙ্গেলে আপনি ফিল্টার বসাতে পারবেন। দেখুন কেমন ধরনের ফিল্টার হয়ে গেছে। যদি আপনি মাইনাসে ক্লিক করেন দেখুন বুঝতে পারবেন। তো আমি যে ডাইরেকশন ব্যালেন্স লেখা আছে এটা যদি আমি বাঁ দিকে করে দিই, দেখুন বন্ধুরা কেমন ধরনের এটা হালকা হালকা কমে যাচ্ছে, ডান দিকে করে দিলে এটা বেড়ে যাচ্ছে, তাই তো? মানে এরকম ধরনের আপনি ফিল্টার বসাতে পারবেন। তাহলে এই ফিল্টারের ব্যাপারটাও বুঝতে পারলেন, আপনি হাতে হাতে করবেন আরও বুঝতে পারবেন। তো এবার আমি আপনাকে যেটা দেখাবো সেটা হচ্ছে ব্রাশের মধ্যে দেখুন 3 নম্বরটা, এইখানে যদি আপনি ক্লিক করেন দেখুন এটাও একটা ফিল্টার, কেমন কেমন ধরনের ফিল্টার চলে আসছে, তাই না? আপনি বলবেন এটা কী হচ্ছে, কিন্তু ফটোশপ এগুলো আগে থেকেই রেখেছে। আপনি একটা ফটোকে বিভিন্ন রকমভাবে কাজ করতে পারবেন, বললাম না? ফটোশপের মধ্যে এমন এমন জিনিস আছে না, আপনি করবেন বুঝতে পারবেন কত রকমভাবে করতে পারবেন একটা ফটোকে নিয়ে অফলাইনে। তো এটা আপনি এরকম ধরনের ফিল্টার বসাতে পারবেন। তারপরে যে অপশানটা দেওয়া আছে দেখুন ফিল্টারে আসার পরে ব্রাশ স্ট্রোকে আসার পরে দেখুন লেখা আছে এখানে, এটা কি লেখা আছে ডার্ক স্ট্রোকস, তাই তো? তো ডার্ক স্ট্রোকে ক্লিক করার পরে দেখুন কেমন ধরনের একটা ফিল্টার চলে আসে। এবার যদি আমি এখানে ওকে করে দিই দেখুন কেমন ধরনের চলে আসবে। ওই যে কেমন চোখ মুখ কিছু বোঝাই যাচ্ছে না, চশমা পড়ে আছে নাকি কিছু বোঝাই যাচ্ছে না। তো আশা করি এই ব্যাপারটাও আপনি বুঝতে পারলেন, আপনি করে করে দেখবেন তাহলে বুঝতে পারবেন। তারপরে দেখুন ফিল্টারে আসার পরে আমি চলে আসলাম ব্রাশ স্ট্রোকে। তারপরে আপনি লক্ষ্য রাখুন এখানে ক্লিক আছে ইঙ্ক আউটলাইন, তাই না? তো ইঙ্ক আউটলাইনটা আবার কি দেখে নিই একটু, এখানে একবার ছোটো করে ক্লিক করি। এটা কেমন হয়ে গেল আপনি দেখুন, ফটোকে চেনাই যাচ্ছে না। আপনি যদি মাইনাসে ক্লিক করেন দেখুন ফটোটার পুরো প্রিভিউ দেখতে পাবেন। মাইনাসে ক্লিক করবেন মানে পুরো ফটোটা আপনার জুড়ে দেখাবে, যত বড় ফটো আপনার, ঠিক আছে? আর যদি আপনি প্লাসে ক্লিক করেন তাহলে এটা জুম হবে। আশা করি আপনি ব্যাপারটা বুঝতে পেরে গেছেন। তাহলে এই ফিল্টারটাও আপনি জানতে পারলেন। এবার আমি এর নিচের অপশানটা দেখি, ক্লিক করি। আরে কেমন ধরনের ইফেক্ট পড়ছে, কেমন ধরনের ফিল্টার হচ্ছে কিছু বুঝতেই পারছি না। যদি আমি একটু বেশি করে দিই দেখি তো কেমন হচ্ছে, দেখেন থেকে ক্লিক করে দিই, যা লাস্টে বেলায় হয়তো ফটোটাকে আমাকে মারবে এসে। যাই হোক, আপনি এটাও আপনি এরকমভাবে ফিল্টার দিতে পারবেন। আচ্ছা, তারপরে আমি আপনাকে দেখাই, দেখুন এই যে এইখানে একটা আছে একবারে শেষের আগের অপশানটা, এখানে যদি আমি ক্লিক করি, এইখানে ক্লিক করার পরে দেখুন এটা আবার কেমন ধরনের ফিল্টার লেখা আছে এখানে স্ট্রোক লেন্থ, তাই না? আর তারপরে কি লেখা আছে স্প্রে রেডিউস। তো আমি স্ট্রোক লেন্থটা দিকে একটু কমিয়ে দিই, কেমন হচ্ছে। আরে ফটো চেনাই যাচ্ছে না, হয়তো রেগেই যাচ্ছে। যাই হোক, এটা আমি করবো না, আমার ভয় লাগছে। আশা করি আমি মজা করছি আপনাদেরকে নিয়ে। তো যাই হোক,
আপনি স্প্রেড স্ট্রোকের ব্যাপারটাও বুঝতে পারলেন। ঠিক আছে, এবার আমি আপনাকে যেটা দেখাবো সেটা হচ্ছে ফিল্টারে ক্লিক করার পরে ব্রাশে আসার পরে একবারে শেষের অপশনটা ফলো করুন, দেখুন লাগছে সুমি, তাই না? সুমি লিখেছে নাকি? যাই হোক, এটা আমি ক্লিক করলাম। এইখানে ক্লিক করার পরে এই এক ধরনের ফিল্টার, কত রকম যে ফিল্টার আপনি পাবেন এই ফিল্টার মেনুর মধ্যে, আপনি ভিডিওটা সম্পূর্ণ দেখুন তাহলে বুঝতে পারবেন। দেখুন এখানে লেখা আছে স্ট্রোকটা যদি আমি বাড়িয়ে দিয়ে দেখি, পয়েন্টটা ধরে দিকে, আরে কেমন হচ্ছে। তারপরে দেখুন 3 নম্বরে লিখেছে কন্ট্রাস্ট। তো যদি আপনি কন্ট্রাস্ট বাড়াতে চান তাহলে কন্ট্রাস্ট বাড়বে, আর যদি আপনি কন্ট্রাস্টটা কমিয়ে দিতে চান তাহলে কন্ট্রাস্টটা কমবে। তো এইভাবেই আপনি সুমির কাজটাও করতে পারবেন। তাহলে ব্রাশ স্ট্রোকসের মধ্যে যে অপশনগুলো দেওয়া আছে মোটামুটি আপনারা সব বুঝতে পারলেন। তারপরেও আপনি হাতে হাতে প্র্যাকটিস করবেন। আমার ভিডিওটা দেখার পরে আপনি আপনার কম্পিউটারে একটু একটু করে দেখবেন যে দেখি এই অপশানটা এই কাজটা হয়েছিল আমার হয় কিনা। 100% হবে। আর যদি কোনো অপশানে কোনো প্রবলেম হয়, যদি না আসে, আমাকে তখন বলবেন। ওকে, তারপরে আপনি যেটা দেখবেন সেটা হচ্ছে ডিস্টোর্ট। তো এর ভিতরেও কিন্তু অনেকগুলো ফিল্টার আছে। তো ডিস্টোর্ট অপশানের ভিতরে যে অপশানগুলো চলে আসে, দেখুন যদি আপনি ডিস্টোর্ট অপশানটার উপর মাউস পয়েন্টারটা নিয়ে আসেন, এবার যদি আপনি ডান দিকে লক্ষ্য রাখুন, দেখুন লেখা আছে প্রথমত ডিফিউজ গ্লো, তাই না? ডিফিউজ গ্লো এটাই লেখা আছে। তো যদি আমি এইখানে ক্লিক করি বন্ধুরা, এইখানে ক্লিক করার পরে দেখুন বন্ধুরা কেমন ধরনের প্রিভিউটা আপনি দেখুন, বুঝতে পারছেন কেমন হয়ে গেছে। তো যদি আমি মাইনাসে ক্লিক করে করে দেখি পুরো ফটোটাকে কেমন হয়ে যাচ্ছে, দেখুন যদি আমি এখান থেকে ওকে করে দিই তো ডিফিউজ গ্লো যেটা সেটা চলে আসলো, এরকম ধরনের ফিল্টার চলে আসলো। ফোনে যে বাই ডিফল্ট যে সেটিংসগুলো দেওয়া থাকে ফিল্টারের, এত কিছু থাকে না, তাই না? মানে কিছুটা থাকে হালকা সালকা, ফটোকের উপরে হালকা ফিল্টার মারা হয়, কন্ট্রাস্ট দেওয়া হয়, ব্রাইটনেস দেওয়া হয়, লাইটনেস দেওয়া হয়, তারপর কিছু কালারিং করা হয়। কিন্তু আপনি ফটোশপে দেখুন না, বিভিন্ন ফিল্টার, ডবল ফিল্টার আপনি পাবেন। এবার আপনি ডিস্টোর্টে আসার পরে দেখুন 2 নম্বর অপশান ডিসপ্লে, তারপরে গ্লাস, তারপরে অসেন প্রিপ্লে, তারপরে পিঞ্চ, পোলার, এইভাবে কিন্তু অনেকগুলো অপশান দেওয়া আছে। সবগুলোই কিন্তু ফিল্টার, মানে ফটোটা এক এক রকমভাবে হয়ে যাবে এগুলো করলে। তো এটা কেমনভাবে হবে আমি আপনাকে দেখাচ্ছি। যার কারণে এই ফটোটাকে আমি ক্যান্সেল করে দিচ্ছি, অন্য একটা ফটো নিচ্ছি। এই ফটোটাই নেই, এটা সামনে যেহেতু আছে। এবার আমি আপনাকে দেখাই। দেখুন আমি চলে আসলাম ফিল্টারে আসার পরে এখান থেকে চলে আসলাম ডিস্টোর্টে আসার পরে যে গ্লাস লেখা আছে এখানে ক্লিক করলাম। এইখানে ক্লিক করার পরে এবার আপনি ফটোটা ভালোভাবে লক্ষ্য রাখুন বন্ধু, দেখুন কেমন ধরনের একটা ইফেক্ট পড়ছে, দেখুন ফটোকের উপরে কেমন ধরনের একটা ফিল্টার পড়ছে। এটা প্রিভিউ, এটা আমি ডান দিকে রাখি, এই যা এটা এইদিকে রাখি। আমি ফিল্টারে ক্লিক করার পরে ডিস্টোর্টে আসলাম, দিয়ে এখান থেকে গ্লাসে ক্লিক করলাম। এবার দেখুন ভালোভাবে লক্ষ্য রাখুন, গ্লাসের যে প্রিভিউ বা গ্লাস যে ফিল্টার সেটা আপনাকে দেখাচ্ছে, গ্লাস ফিল্টার হয়ে যাবে যদি আপনি ওকে করে দেন। দেখুন কেমন ধরনের গ্লাস ফিল্টার হয়ে গেল। আশা করি গ্লাস ফিল্টারের ব্যাপারটাও আপনি বুঝতে পেরে গেছেন। দেখুন কেমন ছিল ফটোটা, কেমন হয়ে গেল গ্লাসে ক্লিক করার পরে। এটা আপনি করে দেখবেন, বুঝতে পারবেন। তারপরে আমি চলে আসলাম ডিস্টোর্টে আসার পরে দেখুন এখানে লিখে আছে অজেন রিপ্লে। এখানে যদি আপনি ক্লিক করেন, এখানে ক্লিক করার পরে দেখুন এটাও একটা কেমন ধরনের ফিল্টার চলে আসলো। এবার আপনি যে মাইনাসের চিহ্নটা আছে, এই মাইনাস চিহ্নটায় যদি আপনি ক্লিক করেন তাহলে ফটোটার পুরো সম্পূর্ণভাবে দেখতে পাবেন প্রিভিউটা। আর যদি আপনি প্লাস করেন তাহলে জুম হবে, জুম করে দেখতে পাবেন। ঠিক আছে, তো এটা আপনি জানতে পারলেন। তারপরে আমি আপনাকে যেটা দেখাবো সেটা হচ্ছে ডিস্টোর্টে আসার পরে আপনি পিঞ্চ বলে যেটা আছে, পিঞ্চ অপশনটার উপর একবার ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে এবার আপনি ভালোভাবে লক্ষ্য রাখুন বন্ধু, এই যে এখানে লিখেছে অ্যামাউন্ট, তার নিচে যে একটা দাগ দেওয়া আছে, একটা পয়েন্ট আছে, এই পয়েন্টটা আপনি যদি বাঁ দিকে করেন তাহলে ফটোটার প্রিভিউটা এখানে দেখাবে আপনাকে যে কীরকম ধরনের হবে জিনিসটা। ঠিক আছে, এটা আপনাকে দেখিয়ে দেবে। যদি আপনি এটা ডান দিকে করে দেন তাহলে দেখুন মনে হচ্ছে ফটোটা বসে যাচ্ছে। তো এটা আমি আমার মতো করে একটু বড় করে দিলাম। বড় করার পরে যদি এখান থেকে ওকে করে দিই, এবার আপনি লক্ষ্য রাখুন ফটোটার দিকে লক্ষ্য রাখুন কেমন হয়ে গেছে। ফটোটা মনে হচ্ছে ভয় লাগছে নাকি দেখে। তো যাই হোক কেমন হয়ে যাচ্ছে দেখুন ওই অপশানটায় ক্লিক করার পরে। তো আমি এখান থেকে Ctrl Z প্রেস করে দিলাম। তো আবারও আমি ফিল্টারে ক্লিক করলাম। ফিল্টারে ক্লিক করার পরে আমি ডিস্টোর্টে এসে এই জায়গাতে আপনি লক্ষ্য রাখুন দেখুন লাগছে পোলার। এখানে যদি আমি ক্লিক করে দিই দেখুন ফটোটার প্রিভিউটা দেখুন শুধু কেমন হয়ে যাচ্ছে একটা ফটো। কেমন ধরনের ফিল্টার আপনি অ্যাপ্লাই করতে পারছেন একটা ফটোর সঙ্গে, তাই না? তো যদি আমি এই মাইনাসে ক্লিক করি দেখুন পুরো ফটোটা দেখাচ্ছে। তো আমি এখান থেকে যদি ওকে করে দিই দেখুন কেমন ধরনের হয়ে গেছে, কত ভালো সুন্দর একটা ফটো। কেমন করে দিচ্ছে ফটোশপ আপনাকে, মানে যা ইচ্ছা তাই আপনি করতে পারছেন, তাই না? তো যাই হোক যদি কারোর উপর রাগ থাকে আপনি করতে পারেন, না আমি জাস্ট আপনার সাথে মজা করলাম আর কি। আপনি কখনো এরকম করবেন না, তাহলে সেটা এগিয়ে আরও যাবে। তো যাই হোক তারপরে আমি আপনাকে যেটা বলবো সেটা হচ্ছে ডিস্টোর্টে আসার পরে তারপর দেখুন লেখা আছে রিপ্লে। এটা যদি আমি ক্লিক করি, এখানে ক্লিক করার পরে দেখুন কেমন ধরনের প্রিভিউ দেখাচ্ছে, মানে এটা রিপ্লে হবে এরকমভাবে। ঠিক আছে, এটাও আপনি বুঝতে পারলেন। তো যদি আপনি এবার ফিল্টারে ক্লিক করেন, ফিল্টারে ক্লিক করার পরে ডিস্টোর্টে এসে যদি আপনি শেয়ার অপশানটার উপর একবার ক্লিক করেন, এইখান থেকে যদি আপনি 2 নম্বর অপশানটা সিলেক্ট করে এটা আপনি যেদিকে করবেন দেখুন সেদিকে হয়ে যাচ্ছে টেরা বেড়া। এই যে পয়েন্টটা আছে বা যে দাগটা দেওয়া আছে, এই দাগটা যদি আপনি ডান দিকে করেন তাহলে দেখুন কেমন হয়ে যাচ্ছে একটা ফটো। আপনি যদি এটা বাঁ দিকে করে দেন তাহলে দেখুন কেমন ধরনের ফটোটা হয়ে যাচ্ছে টেরা বেঁকা হয়ে, তাই না? যদি আমি ওয়ার্পে সিলেক্ট করি দেখুন, বুঝতে পারছেন?
দিয়ে আমি যদি এই জায়গা থেকে ওকে করে দিই, এবার আপনি দেখুন ফটোটা কি ফটো লাগছে, মনে হচ্ছে এটা ফটো, মনে হচ্ছে যে কোনোটা রোড, তাই না, প্যাকাটা রোড, এরকম তো রোড হয়, রাস্তা হয়, তো সেরকম হয়ে যাচ্ছে। তো আশা করি এই ব্যাপারটাও আপনি বুঝতে পেরে গেছেন। এবার দেখুন ডিস্টোর্টে আসার পরে আমি তার নিচের অপশানটা দেখুন, এইখানে যদি আমি ক্লিক করি, এখানে ক্লিক করার পরে এবার এই যে অ্যামাউন্ট আছে, অ্যামাউন্টের নিচে যে দাগ দেওয়া আছে, দাগের নিচে একটা পয়েন্ট আছে, এই পয়েন্ট আপনি কমিয়ে দেন, তাহলে বুঝতে পারবেন কেমন হয়ে যাবে ফটোটা। আমি এতটা কমিয়ে দিলাম, দিয়ে এখান থেকে ওকে করে দিলাম। দেখুন ফটোটা মনে হচ্ছে একটু বসে বসে গেছে, তাই না, কেমন ধরনের হয়ে গেছে। তো তারপরে ডিস্টোর্টে আসার পরে যদি আমি এই যে তার নিচের অপশানটা এখানে ক্লিক করি, এখানে ক্লিক করার পরে দেখুন ফটোটা আমি ডাইরেক্টলি এটা একটু হালকা বাড়িয়ে দিই, দেখুন ঘুরে যাচ্ছে নাকি, যাই হোক এখান থেকে ওকে করে দিই, দেখুন কেমন ধরনের ফটোটা ঘুরে হয়ে গেল। এবার আপনি আমাকে বলবেন যে কি হচ্ছে এগুলো। দেখুন বন্ধুরা, আমি তো কিছুই করছি না, আমার কোনো দোষ নেই, ফিল্টার যেগুলো সবগুলো আমি আপনাকে খুলে দেখিয়ে দিচ্ছি যে কোনটার কীভাবে কী কাজ হয়, ঠিক আছে। যেহেতু ফিল্টার মেনু নিয়ে ভিডিও আজকে, তো ফিল্টার মেনুর মধ্যে যে অপশানগুলো দেওয়া আছে আর যে অপশানগুলোর যা কাজ সেগুলো তো আপনাকে দেখাতে হবে, তাই না, প্রিভিউ করাতে হবে। তো দেখুন বন্ধুরা, আমি এখান থেকে Ctrl+Z প্রেস করে দিলাম, আবারও চলে আসলাম ফিল্টার মেনুতে। ফিল্টার মেনুতে আসার পরে এখানে ডিস্টোর্টে আসলাম, ডিস্টোর্টে এসে যদি আমি লাস্টেকার আগের অপশানটার উপর ক্লিক করি, এখানে ক্লিক করার পরে আপনি দেখুন ফটো কেমন করতে পারছেন। যদি আপনি নাম্বার অফ জেনারেটরস যে লেখা আছে এটার নিচে যে পয়েন্ট আছে এটা ধরে যদি আপনি এত% করে দেন, দেখুন কেমন এখানে প্রিভিউ দেখাবে। তারপরে আপনি এইটা যদি হালকা বাড়িয়ে দেন বা এটা যদি হালকা ডান দিকে করে দেন, তারপরে যদি আপনি এটাকে মানে ফটোটা দেখতেই পাবেন আপনি ছেঁড়া বেড়া হয়ে যাচ্ছে পুরো, কোথায় কি হয়ে যাচ্ছে পার্ট বাই পার্ট। তো আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি, এখান থেকে ওকে করে দিলেই দেখুন ফটোকে কি কিছু বোঝাই যাচ্ছে না কোনটা কোন দিকে হয়ে গেছে। তো একটা ফটোকের সঙ্গে আপনি কত রকম কিছু করতে পারছেন, কত রকমভাবে আপনি ফিল্টার বসাতে পারছেন এই ডিস্টোর্টের মধ্যে। তো তারপরে শেষের অপশানটা দেখুন জিগ জ্যাগ, তাই না, এটাই লেখা আছে। তো আগের অপশানটা কি লিখেছে ওয়াফ, তো আমি জিগ জ্যাগটা দেখাই লাস্টের অপশানটা। তো এইখানে ক্লিক করার পরে আপনি একটা ফটোকের সঙ্গে জিগ জ্যাগ ফিল্টার বসাতে পারবেন, জিগ জ্যাগ ফিল্টার দিতে পারবেন। দেখুন যে অ্যামাউন্টটা আছে, অ্যামাউন্টটার নিচে যে পয়েন্টটা আছে পয়েন্ট আমি বাঁ দিকে করলাম, আর এই যে রিডস লেখা আছে এটা আমি ডান দিকে করলাম, দিয়ে এইখান থেকে আমি ওকে করে দিলাম। দেখুন বুঝতে পারছেন ফটোটা কেমন হয়ে যাচ্ছে। একটা জলের উপরে বা একটা পানির উপরে যদি আপনি কোনো কিছু ফেলেন সেটা ভাসতে ভাসতে কীরকম হয়ে যায়, তাই না, টেরা বেড়া যেদিকে ঢেউ খেলে সেটা সেরকম হয়ে যায়। তো আপনি সেম ওরকমই কাজ করতে পারছেন মনে হচ্ছে, তাই না, এই ফিল্টারের মাধ্যমে। এই ডিস্টোর্টের মধ্যে যে অপশানগুলোতেও আছে ওরকমই তো হচ্ছে মনে হচ্ছে, তাই না, এক এক রকম ফিল্টার। তো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখান থেকেই ফিনিশ করে দিচ্ছি। আগামী ভিডিওতে আমি আপনাকে দেখাবো ফিল্টারের পার্ট 3 হিসাবে নিজেকার অপশানগুলোর কাজ, ঠিক আছে। তো আজকের মতো এখান থেকে আমি ফিনিশ করলাম। ভিডিওটা দেখে যদি একটু কিছু শিখতে পারেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আর চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য বা শেখার জন্য। তো আজকের মতো এখান থেকে আমি ফিনিশ করলাম, ভালো থাকবেন সবাই।